আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুকসানাস টুকিটাকি। গরুর মাংসের বিরিয়ানি, তাই আমি আলুটাকে জাফরান দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই যে পেঁয়াজটা একবারে লাল লাল করে বেরেস্তা করে নিব। তারপরে ফ্রাই প্যানে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, লং, আদা বাটা, রসুন বাটা। তারপরে দিব বাদাম বাটা। এই যে বাদাম বাটা একটু বেশি দিয়েছি। তারপরে এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু জায়ত্রীর গুঁড়া দিয়েছি। তারপরে এখন সুন্দর করে একটু কষাবো, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে মাংসটা আমি আদা রসুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপরে এখন তাড়াতাড়ি হওয়ার জন্য তারপরে এখন কষাবো। দিয়েছি টক দই, পাউডার দুধ দিয়ে আমি কষাচ্ছি। সুন্দর একটা কালার আসছে। এখন কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চাল দিয়ে দিব। চালটা আগে ধুয়ে রেডি করে রেখেছি। চালটা এখন নেড়ে চেড়ে সুন্দর একটা ভাজা ভাজা ফ্লেভার গ্রান বের হবে। তারপরে আমি এটাকে পানি দিয়ে দিব। এই যে আমার ভাজা হয়ে গেছে প্রায়, পানি দিয়েছি। পানির ভিতর দিব আমি একটু পাউডার দুধ, চিনি, কেওড়া জল, গোলাপ জল। এটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। এখন প্রায় হাফ হয়ে গেছে। এখন আমি ঢেকে রাখবো, দমে দিব। যে দমে দেওয়া হয়ে গেছে, সুন্দর চালটা ফুলে উঠছে। এখন এইটার উপর আবার পরিবেশন করব মটরশুঁটি। এই যে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তারপরে দিব আলু ভাজা, এই জাফরান দিয়ে আলু ভাজাটা দিয়ে দিব। তারপর দিব কয়েকটা কিশমিশ, কালো কিশমিশ, সাদা কিশমিশ। এখন এইটাকে দিয়ে একটু হালকা নেড়ে দিব, নেড়ে ঢেকে রাখবো। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, একবারে মানে মোমো করতেছে গ্রানে। এই যে হয়ে গেছে আমার দমে, উলট পালট করে দিচ্ছি। এখন তো আমাদের পরিবেশনের পালা। এই যে পরিবেশন করব এখন, খাওয়া দাওয়া। এই যে হয়ে গেছে রান্না। তারপরে সাথে যদি একটু 7 আপ না হয় তাহলে তো পরিপূর্ণ হয় না, তাই একটু পাশে 7 আপও রেখেছি। 7 আপ রাখার কারণ খাবারটা পরিপূর্ণ হবে।